গত 23 তারিখ রাত 11:45 আপনাদের কুলাউড়ায় আমাদের একটি রেল দুর্ঘটনা ঘটেছে বরমচল, এবং এই রেল দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং প্রায় 60 জনের মতো আহত হয়েছেন, এবং ইতিমধ্যেই তার অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। 2 জন এখনও উসমানী হাসপাতালে আমরা পেলাম, তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে এবং নিহত হয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য। আমি নিজে রেলমন্ত্রী হিসাবে এবং এই অঞ্চলে আমাদের মন্ত্রী বন এবং পরিবেশ মাননীয় মন্ত্রী জনাব শাহাবুদ্দিন সাহেব, উনি আমরা 2 জনই এসেছি, একসঙ্গে এসেছি গতকাল রেলে। এবং আমরা এখানে দেখলাম যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 10,000 টাকা করে সহযোগিতা দিয়েছি, এবং যারা নিহত হয়েছে যে 4 জন তার প্রত্যেক পরিবারকে আমরা রেলের পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে আমরা সহযোগিতা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বার্তাই দিয়েছেন যে যারা নিহত এবং আহত হয়েছেন যদি তাদের আর্থিক আরও বেশি সহযোগিতা প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে। আর রেল দুর্ঘটনায় আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং রেল বিভাগের পক্ষ থেকে 2টি কমিটি করে দিয়েছি যে রেলের যে এই যে অ্যাক্সিডেন্টটি হলো দুর্ঘটনাটি, এটি কারণটা কি, এটি যদি আমরা এটা এবং রিপোর্ট পাওয়ার পরে যদি রেল বিভাগের কারো কোনো ধরনের গাফিলাতি থাকে, কারো ধরনের নিজেদের কর্তব্য কাজে কোনো ত্রুটি থাকে, অবহেলা থাকে, তাহলে অবশ্যই আমরা রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসনিক এবং আমাদের যা যা প্রয়োজন সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং একই সঙ্গে আপনাদের কাছে এটুকু বলতে চাই যে আমাদের রেল বিভাগ দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারগুলি আপনারা জানেন এই রেল বিভাগের প্রতি কোনো ধরনের একটা দৃষ্টি দেয় নাই, যার ফলে এই রেল লাইনগুলি জরাজীর্ণ এবং দীর্ঘদিন থেকে একই লাইনের উপর রেল চলাচল করছে। আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 2011 সালে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করার মধ্য দিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে রেল এই যে লাইনগুলো আছে এবং এই লাইনগুলো কতগুলো মিটার গেজ কতগুলো ব্রড গেজ, সমস্ত রেল আমরা আস্তে আস্তে করে ব্রড গেজে রূপান্তরিত করছি, এবং যেখানে ডুয়েল গেজ আমরা লাইন নির্মাণ করছি। আমাদের আখাউড়ার থেকে সিলেট এই পথেও প্রায় 135 কিলোমিটার এই রাস্তাটিও ইতিমধ্যেই প্রায় 16,000 কোটি টাকা এই প্রকল্পে ব্যয় হবে। প্রত্যেকটি ব্রিজ, প্রত্যেকটি বড় বড় আপনার ছোট ছোট কালভার্ট এবং ব্রিজ সমস্তগুলোই এখানে নূতন করে করা হবে।